নমস্কার বন্ধুরা, কিচেন টকিজ চ্যানেলে আবার আমি এসে গেছি একটা খুব অন্য ধরনের রুই মাছের রেসিপি নিয়ে। সবার প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে অনেকটা সর্ষের তেল নিয়ে রুই মাছগুলো খুব কড়া করে ভেজে নিলাম। এই মাছটা রান্না করতে গেলে একটু কড়া করেই মাছটা ভাজতে হয়। এবার মিক্সির জারে আমি এখানে 3-4টে রসুনের কোয়া, 3-4টে কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা আর 1 টুকরো আদা আর 2 চামচ সাদা সর্ষে আমি এখানে দিয়ে খুব ভালো করে পেস্ট করার পর মাছ ভাজার তেলটার মধ্যে আমি এর মধ্যে কয়েকটা এলাচ, হাফ চামচের মতন হলুদের গুঁড়ো আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা অল্প ভেজে নিয়ে এর মধ্যে আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। যেহেতু এই রান্নায় সর্ষে ইউজ হয়েছে, ওই জন্য তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশিই দেবেন, নয়তো কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থেকে যাবে। মিক্সির জারে অল্প জল দিয়ে নাড়িয়ে নিয়ে সেই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই রান্নার বিশেষত্ব কিন্তু এই মশলা কষাটা, অনেকটা সময় ধরে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন, তবে গিয়ে মাছের ঝোলটা টেস্ট ভালো হবে। আর আমি এখানে 2খানা পাকা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, আর সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু কোনো রকম পেঁয়াজ পড়েনি, আপনারা হয়তো খেয়াল করেছেন। খুব কম আদা দিয়েছি, রসুন, আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর 2 চামচ সর্ষে, ব্যাস এইটুকুনি হচ্ছে মশলা। আর হলুদ আর শুকনো লঙ্কা তো আছেই। দেখুন ঠিক এরকমভাবে ঘন হয়ে আসবে মশলাটা কষে, উপর থেকে তেল ছেড়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই মাছের ঝোলটা একটু অন্যরকম স্বাদের হয়, ওই জন্যে আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করলাম। দেখুন মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে। এবার সামান্য আমি এখানে জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই আমি এখানে মাছগুলো দিয়ে দেব। খুব সহজে একটা রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো। আমি এখানে রুই মাছটা প্রায় 2.5 কেজি ওজনের নিয়েছিলাম। এবার এখানে ধনেপাতা কুচি করে সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা একদমই হয়ে গেছে, বেশ সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। চলুন আজকে সানডেতে কী রান্না করলাম একবার দেখিয়ে নিই। মাছের ঝোল তো আছেই, লাউয়ের ছিলকা ভাজা, শুক্তো, লাউয়ের তরকারি, আর এই যে আলু পোস্ত, আর এই যে ফ্রিজে পড়ে থাকা কয়েকটা সবজি ভেজে নেব, ফুলকপি, শিম, কুমড়ো, একটা বেগুনও ছিল, আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, রাত্রিরে বানাবো। আজ আসি, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।